তো ভাইয়া একটু বলেন তো এই জায়গাটার নামটা বলবেন আর আপনার মেশিনটা কি সমস্যা সেইটাই বলবেন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। এই জায়গার নাম হচ্ছে চট্টগ্রাম পিপোর্ট সোনগ্রাম ক্রসিংয়ের ভিতরে মাইসরা গার্লস স্কুল সংলগ্ন। আমার মেশিনের সমস্যা হচ্ছে আপনার এই সুতা কেটে যায় আর কাপড় সামনের দিকে আগায় না। মানে আশা করি আমার মধ্যে আপনি দিয়া এটা কাজ হবে, কারণ আপনি প্রশংসা আমি আগে শুনছি, আগে আপনি কাজ করছেন এরকম গার্মেন্টসের মেনটেন্যান্স সামনে, এই কারণে আপনাকে আমি ডেকে আনছি। আশা করি কাজটা ভালো হবে। তো বন্ধুরা, আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সেলাই মেশিনের সমস্যা দেখাবো। আমি আসছি একটা সেলাই মেশিন ঠিক করার জন্য। আমাকে ভাই ফোন দিছে, ফোনের সাথে সাথে আমি আসছি। তো এখন আমি ভাইয়ের কাছ থেকে জেনে নেব যে আসলে তার সেলাই মেশিনটার কি সমস্যা এবং কি জন্য আমাকে ডাকছে আর কিভাবে ঠিক করি সেটাও তোমাদের আজকে দেখাবো, যে এই সমস্যাটা হলে যেন ঘরে বসে বসে সমাধান করে নিতে পারে। তো ভাইয়া একটু বলেন তো এই জায়গাটার নামটা বলবেন আর আপনার মেশিনটা কি সমস্যা সেইটাই বলবেন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। এই জায়গার নাম হচ্ছে চট্টগ্রাম পিপোর্ট সোনগ্রাম ক্রসিংয়ের ভিতরে মাইসরা গার্লস স্কুল সংলগ্ন। আমার মেশিনের সমস্যা হচ্ছে আপনার এই সুতা কেটে যায় আর কাপড় সামনের দিকে আগায় না। মানে আশা করি আমার মধ্যে আপনি দিয়া এটা কাজ হবে, কারণ আপনি প্রশংসা আমি আগে শুনছি, আগে আপনি কাজ করছেন এরকম গার্মেন্টসের মেনটেন্যান্স সামনে, এই কারণে আপনাকে আমি ডেকে আনছি। আশা করি কাজটা ভালো হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এই মেশিনটা কোথায় নিছিলেন, কোনো মেকারের কাছে, সেটাও একটু। এক জায়গায় নিয়েছিলাম, তো উনি বলতেছে সময় লাগবে 2 দিন 1 দিন, এর কারণে আমি ওনার থেকে রাখি নেই, নিয়ে আসছি। কারণ দোকানে দিয়ে মেশিনে কাজ করানো হয়েছে একটা ভুল, যে এটা ভালো জিনিসও রাখা যায় সময় দিয়ে ওরা, এই কারণে আমি নিয়ে আসছি আর আপনার এই জায়গায় নিয়ে আসছি। আচ্ছা বন্ধুরা, দেখো সে মেশিনটা কিন্তু রাইখে নাই, কারণ তার ভিতরে একটা নেগেটিভ চিন্তা ভাবনা করছে যে আমার সেলাই মেশিনটা রাইখে আসলে হয়তো বা কোনো পার্টস, মানে কোনো একটা পার্টসের সমস্যা দেখাবে, বা যে কোনো মেকারের কাছে নিলে তো সেটা আমার মুখ থেকে বলতে হবে না, সেটা তোমরাই ভালো করে জানো। তো এজন্য আমি বলবো যে এই ধরনের সমস্যাগুলি হলে যেন তোমরা ঘরে বসে বসে সমাধান করতে পারো কোনো মেকানিক ছাড়া, এবং এই জন্যই আজকে তোমাদের ভিডিওটা দেওয়া। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ভাইয়া। তো বন্ধুরা, তোমাদের এই দুইটি সমস্যা একেবারে কমন সমস্যা, সুতা কাটা এবং সামনে কাপড় যায় না, এটা কিন্তু একটা কমন সমস্যা। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা দেখলে তোমরা ঘরে বসে বসে সমাধান করে নিতে পারবা। তো দেরি না করে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এই আমাদের এই যে দেখো মেশিনটা আমি একটু খুলে নেব। প্রথমে আমি এই বেলটা ফেলে দিলাম, এখান থেকে তুলে দিলাম। এরপরে আমি মেশিনটা একটু তুলে দিলাম। এখন দেখো, সেলাই সমস্যা, সুতা কাটা, যত ধরনের সমস্যা হোক না কেন, সম্পূর্ণ জায়গাটাই এইখানেই। সুতা কাটার সমস্যা, সেলাই সমস্যা, সব সমস্যা এখানে। এখানে এইটা দেখলেই তোমরা সব সমস্যা সমাধান করতে পারবা। এই প্লেটটা খুলে নিলাম, সামনে ব্যাক প্লেটটা। এরপরে ববিন কেসটা খুলে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এই যে দেখো, এরপরে দুইটা সিটকেনি আছে, এই দুইটা আমি খুলে নিলাম। একটু টান দিলে খুলে যাবে। নাই, আমাদের যে সমস্যাটা সেইটাই তোমাদের দেখাবো। দেখো এখন এই শ্যাটেল হুকটা, এইটা কিন্তু সম্পূর্ণ সেলাইয়ের কাজ করে। এটাই কোনো ক্ষেত্রে কোনো জায়গায় সমস্যা হলে এটা কিন্তু সুতা কেটে যাবে। এই দেখো, শ্যাটেল হুকে প্রচুর ধার, এই যে দেখো প্রচুর ধার। এই ধারের কারণ কিন্তু সুতাটা কেটে যায়। এইটা কিভাবে ঠিক করি সেইটাই তোমাদের দেখাবো। এই শ্যাটেল হুকটাই সমস্যা আছে। এই শ্যাটেল হুকে চেক করবা, এই পাশে, তারপরে মাথায়, এই সাইডে কোনো প্রকারের ধার থাকতে পারবে না। ধার থাকলে কিন্তু সুতা কাটবে। এই যে দেখো, এখানে প্রচুর পরিমাণ ধার। এই ধারটা, যেমন এই যে আমার দ্বারা একটা সিরিজ পেপার আছে, এইটা জিরো পেপার বলা হয়। এই জিরো পেপার থেকে আমি কিন্তু এই ধারের জায়গায় একটু ঘষা দিব, এভাবে ঘষে নিব। ঘষে নিলে এখানে আর ধারটা থাকবে না। এই যে দেখো, আমাদের সেলাই মেশিনের সুতা কাটার কারণ এখানে। তো দেখো, আমার কিন্তু এখানে ধারটা নাই। এখন এখন ওই ধারটা নাই। কাপড় সামনে টানছে না, ভাই বলছিল যে কাপড়টা সামনে কম টানে, টেনে টেনে বের করতে হয়। সেই সমস্যাটা তোমাদের দেখাবো। দেখো, এই যে সেলাই মেশিনের দাঁত, এটা কেউ দাঁত বলে, কেউ ফিডব্যাক বলে, যে যেটাই বলুক না কেন, জিনিস কিন্তু এক। এই যে দেখো, সঠিক অ্যাডজাস্ট না থাকলে কাপড় কিন্তু যতই টানো, যতই মেশিন চালাও, কাজ হইতো না। কাপড় সামনে কম টানবে। কিছু কিছু সেলাই মেশিনে এখানে একটা স্ক্রুপ আছে, এই যে দেখো এই স্ক্রুপটাই। আবার কিছু সেলাই মেশিনে স্ক্রুপ নাই, এটা রেগুলেটর সিস্টেম। বেশিরভাগ সিঙ্গেল মেশিন এগুলাই বেশি থাকে। এই যে দেখো রেগুলেটর, এই রেগুলেটরটা, এই দাঁতটা কিন্তু নিচে নামানো বেশি, এইটা উড়ানো। এখানে দেখো, এই যে এই দেখো অনেক নামে গেছে, আবার এই জাগবে। এইটা কিন্তু রেগুলেটর। এই যে দেখো উপরে জাগে। এই এখন এইটা আমি কতটুক পরিমাণ রাখবো, এই যে নেডেল প্লেট, এই নেডেল প্লেটের হালকা উপরে থাকবে দাঁত। এই অবস্থায় কিন্তু আমি রাইখে দেবো। এই যে দেখো, এই প্লেটের একটু উপরে আছে, এই অবস্থায় থাকলে কাপড়টা বেশি টানবে। এই যে দেখো,
এই যে দেখো এখানে কাজ এতটুকুই। এখন আমি সব সেট করে নিচ্ছি। ভাই মেশিনটা কত বছর চললো? কতদিন মেশিনটা বন্ধ ছিল? মেশিনটা বন্ধ ছিল প্রায় 6 থেকে 7 মাস হবে। আর এই সেলাই মেশিনটা বেশিরভাগই মা বোন যারা আছে এরাই চালায়। আর এটা কিন্তু এই সেলাই মেশিনটা একটা শখের মেশিন, ঠিক আছে? আমি দেখছি যে সেলাই মেশিনের কেনার জন্য অনেকে পাগল, কিন্তু কেনা হয়ে গেলে এই শখটা আর থাকে না। আর এই কাজের যে একটা মন থাকে, যে মেশিন কেনার আগে যে মনটা থাকে, এই মনটা মেশিন কেনার পরে কিন্তু থাকে না। এই সেম হয়েছে সমস্যাটা। মেশিন কিনে 5-6 মাস কিন্তু মেশিনটা রাইখে দিয়েছে, কোনো যত্ন ছিল না। এই যত্ন নাই বিধায় কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো এই সেলাই মেশিনের একেবারে ছোটখাটো সমস্যাগুলি, বেশি বড় কোনো সমস্যা নাই হয়তোবা, এটা যে কাজ জানে সে কিন্তু সমাধান করে নিতে পারে। তো আশা করি আজকের ভিডিওটায় তোমরা অনেক কিছু জানতে পারলা, অনেক কিছু শিখতে পারলা। আর এই ধরনের সমস্যা তোমাদের হলে তোমরা কিন্তু ঘরে বসে বসে সমাধান করে নিবা। তো এখন আমি মেশিন চালাই দেখাবো যে আসলে কতটুকু ঠিক হয়েছে। এই জন্য আমি বেলটা লাগাই নিচ্ছি। তো ভাইয়া মেশিনটা আসলে কে চালাবে? মেশিনটা চালাবে আমার ওয়াইফ। তো বন্ধুরা, ভাবি পরে বসবে, কারণ আমি মেশিনটা ঠিক করছি। তো আমি এখন চালাইয়ে দেখবো যে সুতাটা কাটে কিনা। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু দ্রুতই চালাচ্ছি, সুতা কিন্তু কাটে না। এবং আগে কিন্তু বারবার সুতাটা কেটে গেছে, চাপ দেওয়ার সাথে সাথে কেটে গেছে। তো দেখো আমি অনেক দ্রুতই মেশিনটা চালাচ্ছি, একবারও সুতাটা কাটে না। সেলাইগুলা কিন্তু একদম পানির মতো। দেখো সেলাইগুলা কিন্তু একদম এক রকমই আছে, নিচের সেলাই আর উপরের সেলাই। তো যাই হোক, এখন একটু ভাবি, যেহেতু হে মেশিনটাই চালায়, তো সেই দেখি নিক আসলে মেশিনটা ঠিক হয়েছে কতদূর। তো বন্ধু একটু সাথে থাকো। বন্ধুরা, ভাবি কিন্তু বুদ্ধিমান লোক, তার কারণ সে আস্তে একটা সেলোয়ার নিছে এই মেশিনটা ঠিক করার জন্য। তো দেখো কিভাবে চালায়, সে কত দ্রুত চালায় যে তার মেশিনটাই সুতা কাটে কিনা, কিন্তু একবারও কিন্তু সুতা কাটে নাই। কারণ আমি কিন্তু অনেক সময় মেশিনটা চালাচ্ছি, একবারও সুতা কাটে নাই। আর সে বলছে যে ভাই আমি চাপই দিতে পারি নাই, চাপের সাথেই মেশিনটায় সুতাটা কেটে যায় বারবার। তো তোমাদের সেলাই মেশিনে কখনো যদি বারবার সুতাটা কেটে যায়, তাহলে কিভাবে তোমরা ঘরে বসে বসে ঠিক করে নিবা, সেইটাই তোমাদের আজকের ভিডিওতে দেখাচ্ছি। আর এই যে দেখো ভাবির কিন্তু পুরা সালোয়ারটা ছিলানো হয়ে গেছে। দেখো কিভাবে ব্যাক স্টিক দিয়ে তারপরে সুতাটা কাটে না। তো বন্ধুরা দেখো, সালোয়ারটা কিন্তু এখন হাই সেলাই করে, হাই সুইংটা করলেই কিন্তু পুরা সালোয়ারটা ছিলানো হয়ে গেছে, কিন্তু সুতা কিন্তু একবারও কাটে নাই। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।